একদিকে যেমন এই পিসি ভাইপো মিলে চারি জায়গায় মন্দির করে বেড়াচ্ছে, সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়, তারপরেও তিনি র্যান্ডমলি মন্দির করে বেড়াচ্ছেন। অপরদিকে মসজিদ না করলেও আমরা চাইনি সরকার মসজিদ করুক। আমি মুসলিম ঘরের জন্ম হয়ে বলছি, প্রয়োজন নাই সরকারের মসজিদে নামাজ পড়ার। আমার পূর্বপুরুষের রেখে যাওয়া মসজিদে আমি যথেষ্ট নামাজ পড়ার জন্য। কিন্তু আমার প্রশ্ন থেকে যাচ্ছে, আপনি একদিকে দুর্গাঙ্গন করছেন, সেই রাজারহাটের কবরস্থান বেয়াত হয়ে যাচ্ছে, মোদীকে উল্টে আপনি সহযোগিতা করছেন। আপনার কাছ থেকে অন্তত এটা আশা করেছিলাম, আপনি মহাকাল মন্দির বানাচ্ছেন, আপনি দীঘাতে জগন্নাথ ধাম বানাচ্ছেন, আপনি আপনার দুর্গাঙ্গন করছেন, সাথে সাথে অন্তত নতুন না বানালো মন্দির, মসজিদ না বানালো, মসজিদের দরকার আছে ভাই? মমতা ব্যানার্জি বানিয়ে দেবে তারপরে নামাজ করতে হবে, এরকম ব্যাপার আছে নাকি? হ্যাঁ, আপনারা কি চান সরকার মসজিদ করে দিক? আমি তো চাই না। কদিন আগে আমাকে বলছিল একজন, জানেন, আমি আপনাদের জানিয়ে রাখি, যে ওই ভাইজান আমাদের কবরস্থানটা ঈদগাটা একটু ভেঙে গিয়েছে, সরকারি কিছু যদি প্রকল্প পাওয়া যায় আমি তাড়া দিয়েছি। আমি লজ্জা করে না? ইবাদত তুমি করবে আর সরকার তোমাকে পাকা করে দেবে? এটা মাথা থেকে সরিয়ে দেবেন। মন্দির করেছে বলে মসজিদ করে দিতে হবে এরকম বায়না নয়, কিন্তু প্রশ্ন করতে হবে, যারা মন্দির মসজিদে যাচ্ছে তারা কি নিরাপদে আছে? আমার মায়েরা কেউ মন্দির কেউ মসজিদে যান, তারা কি নিরাপদে আছে? এটা প্রশ্ন করতে হবে। গত পরশুদিন ক্যানিং থানাতে পুলিশ কোয়ার্টারের মধ্যে একটি মেয়ে সুসাইড করেছে, পুলিশেও সে সুসাইড করেছে। এখন আমি আপনাদের বলে যাই, একটি জান মানে প্রাণ, একটা প্রাণ যায়নি, খোঁজ নিয়ে দেখুন একাধিক প্রাণ গিয়েছে। মানে বুঝতে পারছেন, জোর জবরদস্তি ওই পুলিশ অফিসারটা ওই মহিলাটার সাথে বারবার নোংরামি করার পরে তার একটি, বুঝে যাচ্ছেন কি বলছি, সবটা আমি ডিসক্লোজ করছি না, বুঝতে পারছেন তো? এইটা সুরক্ষা দেওয়ার দায়িত্ব মমতা ব্যানার্জির। তার পরিবর্তে কি করছে, ইনি উল্টে মোদি আইন করে কবরস্থানের জায়গা কেড়ে নিতে চাইছে, মোদি আইন করে মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চাইছে। বকলমে মোদিকে তিনি সাপোর্ট করছেন। তাই আমাদের উচিত হবে, তো আমাদেরও ভাবতে হবে, আপনারা যারা আছেন আপনারাও কিন্তু কোনো অংশে দোষী কম নয়। আমি আপনাদের বলছি, এখানে যারা উপস্থিত আছেন, গত বিধানসভা নির্বাচনে খোঁজ নিলে দেখা যাবে 60 থেকে 70% আজকে যারা উপস্থিত আছেন তৃণমূলকে ভোট দিয়েছেন, তাই তো নাকি ভাই? ভুল বলছি নাকি?